আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা সবারই খুবই প্রিয় একটা রেসিপি, শুটকির ভুনা। এর জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তাতে অনেকগুলো পেঁয়াজ ছেড়ে দিয়েছি, প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ দিয়েছি এখানে। এগুলো নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে এর সঙ্গে রসুনের দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের চাইতে বেশি। এই যে রসুনগুলো দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ প্রায় 2 চামচের মতো, দেখতে পাচ্ছেন। লবণ ঝাল একটু চড়াচড়াই দিতে হয়। দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা। এটা আপনারা যেমন ঝাল খান, তবে শুটকিতে একটু ঝালটা চড়া দিতে হয়। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ প্রায় 2 চামচের মতো। এগুলো মিশিয়ে নিচ্ছে, কষানো হচ্ছে আর কি। এখন হলুদ আর একটু দিয়ে দিচ্ছি, সবই কিছুটা পরিমাণে বেশি বেশি থাকবে, যাতে শুটকির উৎকট গন্ধগুলো দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। এখানে ছোট চামচ দিয়ে 6-7 চামচের মতো দেওয়া হচ্ছে, আর যদি আমরা টি স্পুন হয় তাহলে 3-4 চামচের মতো দিতে পারি। এগুলো কষাচ্ছি, আমার কষানো প্রায় হয়ে আসছে। যখন এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি পুঁটি মাছগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা, দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো প্রায় 250 গ্রামের মতো, ঠিক 250 গ্রাম না, 250 গ্রামের একটু কম, 200 গ্রামের মতো। এগুলো নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। সব একত্র হয়ে যাবে। এগুলো ঢেকে দিব, আর চুলার জালটা লো হিটে দিয়ে রাখবো। আস্তে আস্তে এগুলো একত্রে মিশে যাবে এবং শুটকিগুলো ভুনা হয়ে যাবে। শুটকিগুলো ভেঙে ভেঙে যাবে, এগুলো আস্ত থাকবে না, আর মশলার সঙ্গে মিশে যাবে। কত সুন্দর কালার হয়েছে! যে আমার এই রেসিপিটা খেয়েছে সে আরেকবার খেতে চেয়েছে, এত সুস্বাদু হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো ঘরেই লাগানো ধনেপাতা। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আজকে আমার এই রান্নায় সহায়তা করেছে লতিফা। ও এই রান্নার খুব এক্সপার্ট, ওর সহায়তায় আমি রান্না করেছি। আপনারা ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দিতে। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি এবং পরিবেশনের জন্য বাটিতে তুলে নিচ্ছি। অসাধারণ! এটা আসলে বলে বোঝানো যাবে না। অল্প একটু
এই শুটকি ভুনা দিয়ে প্রায় 2-3 প্লেট ভাত খাওয়া যায়। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও খুবই সুস্বাদু। আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর সবাই আমার ভিডিওটিকে একটু লাইক দিবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।